ফেনাট্রল একটি ব্র্যান্ড নেম। এই ওষুধের জেনেরিক নেম হলো ফেনোফাইব্রেট, তাই আমরা এখানে মূলত ফেনোফাইব্রেট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ফেনোফাইব্রেট, যা রক্তে চর্বি বা লিপিডের মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। এটি ফাইব্রেট নামক এক শ্রেণীর অন্তর্গত। এই ওষুধটি মূলত উচ্চ ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরল HDL বাড়াতে সাহায্য করে। ফেনোফাইব্রেট কিভাবে কাজ করে? ফেনোফাইব্রেট শরীরে পেরোক্সিসোম প্রলিফেরেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর আলফা নামক একটি প্রোটিনকে সক্রিয় করে কাজ করে। এই সক্রিয়করণের ফলে শরীরের চর্বি বিপাক বা মেটাবলিজমে কিছু ইতিবাচক পরিবর্তন আসে। এটি ফ্যাটি অ্যাসিডের ভাঙন বৃদ্ধি করে, যার ফলে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে। এটি ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরল LDL উৎপাদনকারী লিভারের ক্ষমতা হ্রাস করে। এটি রক্ত থেকে খারাপ কোলেস্টেরল অপসারণে সহায়তাকারী ভালো কোলেস্টেরল HDL এর উৎপাদন বাড়ায়। এইভাবে ফেনোফাইব্রেট রক্তে লিপিড প্রোফাইলকে উন্নত করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। ফেনোফাইব্রেটের ব্যবহার। ফেনোফাইব্রেট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা। এটি রক্তে উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ব্যবহৃত হয়। মিশ্র ডিসলিপিডেমিয়া। যেসব রোগীর রক্তে খারাপ কোলেস্টেরল LDL এবং ট্রাইগ্লিসারাইড উভয়ই বেশি এবং ভালো কোলেস্টেরল HDL কম, তাদের লিপিড প্রোফাইল উন্নত করতে ফেনোফাইব্রেট কার্যকর। প্রাথমিক হাইপার কোলেস্টেরোলেমিয়া। যাদের রক্তে শুধুমাত্র খারাপ কোলেস্টেরল LDL বেশি থাকে, তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে যখন স্ট্যাটিন জাতীয় ওষুধ একা কাজ করে না বা স্ট্যাটিন ব্যবহার করা যায় না। কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো হৃদরোগের ঝুঁকির কারণ আছে, তাদের ক্ষেত্রে লিপিড প্রোফাইল উন্নত করার মাধ্যমে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে এটি সাহায্য করতে পারে। ফেনোফাইব্রেট ব্যবহারের নিয়মাবলী। ফেনোফাইব্রেট ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং এটি সাধারণত মুখ দিয়ে সেবন করতে হয়। আপনার রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ ও সময়কাল অনুসরণ করা অত্যন্ত জরুরি। সাধারণ ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 48 মিলিগ্রাম থেকে 145 মিলিগ্রাম বা 160 মিলিগ্রাম প্রতিদিন একবার খাবারের সাথে সেবনের পরামর্শ দেওয়া হয়। কিছু ফর্মুলেশন খাবারের সাথে না নিলেও চলে, তাই আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের নির্দেশনা অনুসরণ করুন। ডোজের সমন্বয়। রোগীর লিপিডের মাত্রা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে চিকিৎসক ডোজ সামঞ্জস্য করতে পারেন। নিয়মিত সেবন। এই ওষুধটি নিয়মিত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে গ্রহণ করা জরুরি। গুরুত্বপূর্ণ নির্দেশনা। যদি আপনি কোলেস্টাইরামিন, কোলসিভেলাম বা কোলেস্টিপল জাতীয় ওষুধ গ্রহণ করেন, তাহলে ফেনোফাইব্রেট এই ওষুধগুলি সেবনের 4 থেকে 5 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে গ্রহণ করুন। শিশুদের 18 বছরের কম ক্ষেত্রে ফেনোফাইব্রেট সাধারণত সুপারিশ করা হয় না, যদি না চিকিৎসক বিশেষভাবে নির্দেশ দেন। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। ফেনোফাইব্রেটের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে: পেটে ব্যথা বা অস্বস্তি, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, পেশি ব্যথা বা দুর্বলতা, যদিও স্ট্যাটিনের তুলনায় কম। রক্তে লিভার এনজাইমের বৃদ্ধি। কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল হলেও দেখা যেতে পারে: লিভারের সমস্যা, জন্ডিস, চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া, গাঢ় প্রস্রাব। লিভারের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য নিয়মিত রক্ত পরীক্ষা করা প্রয়োজন। পিত্তথলির পাথর। ফাইব্রেট জাতীয় ওষুধ পিত্তে কোলেস্টেরল নিঃসরণ বাড়াতে পারে, যা পিত্তথলির পাথর সৃষ্টির ঝুঁকি বাড়ায়। পেশি সংক্রান্ত সমস্যা। পেশি ব্যথা, দুর্বলতা বা কোমলতা। এটি গুরুতর হলে পেশির ভাঙন হতে পারে, যা কিডনির ক্ষতি করতে পারে। স্ট্যাটিন জাতীয় ওষুধের সাথে একত্রে ব্যবহার করলে এই ঝুঁকি কিছুটা বাড়তে পারে। অগ্নাশয়ের প্রদাহ। অগ্নাশয়ের প্রদাহ হতে পারে রক্তে রক্তকণিকা কমে যাওয়া, অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার ঝুঁকি। যদি কোনো অস্বাভাবিক বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সতর্কতা। কিছু ক্ষেত্রে ফেনোফাইব্রেট ব্যবহার করা উচিত নয় বা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। আপনার যদি ফেনোফাইব্রেট বা এর যে কোনো উপাদানে অ্যালার্জি থাকে, যাদের গুরুতর লিভার বা কিডনি রোগ আছে, যাদের পিত্তথলির পাথর বা পিত্তথলির রোগের ইতিহাস আছে, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এটি সাধারণত সুপারিশ করা হয় না। স্ট্যাটিন জাতীয় ওষুধের সাথে একত্রে ব্যবহার করলে পেশি সংক্রান্ত সমস্যার ঝুঁকি বাড়তে পারে। ওয়ারফারিনের মতো রক্ত পাতলা করার ওষুধের সাথে একত্রে ব্যবহার করলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কথা। ফেনোফাইব্রেট একটি প্রেসক্রিপশন ড্রাগ।
এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক আপনার সম্পূর্ণ স্বাস্থ্য ইতিহাস, অন্যান্য ওষুধের ব্যবহার এবং লিপিডের মাত্রা বিবেচনা করে আপনার জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা দেবেন। এটি স্ব-চিকিৎসার জন্য ব্যবহার করা উচিত নয়। আপনার স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে সবসময় একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন।